Hello everyone, welcome to you all to this virtual class. On your demands, I am back again among you with confidential idea. So let's start without making any more delay and follow with great care. What is said to be life in a sentence? Can you guess? You don't? No matter. It's verb, especially finite verb. Control over finite verb, manage your speech and control English language. It's okay? Let's have a look today's topic of lesson. Today's topic: different forms of finite verb in Bangla and English, managing English language, part present 1. Learning outcomes. After my conducting the class, learners will be able to identify the secrecy for managing English language, select proper form for different finite verbs, use proper rule of finite verb in present tense, imply the rules for themselves, promote their language skills in English. To solve your problems, sources of requirements managing English language, pre-preparation should be taken about the things you have to select, list of action that usually you do only verb, list of different forms of verbs actions only, list of WH words and their unit, list of changing rules for finite verb both Bangla and English, list of person and cases, list of self questions regarding a period of time, list of self questions regarding period of time, list of auxiliary verb. Most important skill is how to select the right option. What is finite verb? Finite verb, the verb that completes the meaning of sentence. সমাপিকা ক্রিয়াপদ কি? যে ক্রিয়াপদ বাক্যের অর্থ পূর্ণরূপে প্রকাশ করে। যেমন আমি ইংরেজি শিখতে চাই। এই বাক্যে চাই ক্রিয়াপদ বাদ দিলে আমি ইংরেজি শিখতে অংশটি বাক্য সম্পন্ন করে না। এখানে চাই সমাপিকা ক্রিয়া ও শিখতে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার রূপ forms of finite verb. বাংলায় চলিত ভাষায় সমাপিকা ক্রিয়ার রূপ ও ইংরেজি ভাষায় forms of finite verbই আজকের পাঠে আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। বাক্যে সমাপিকা ক্রিয়াপদের রূপের পরিবর্তন ও তাদের ব্যবহার কাল, পুরুষ, বচন ও কারক অনুসারে ভাষায় তাদের ভিন্ন ভিন্ন রূপ গ্রহণ লক্ষ্য করা যায়। ক্রিয়ার মূল অংশের নাম ধাতু, ক্রিয়ার মূল অংশের পরিবর্তনই ক্রিয়ার রূপের পরিবর্তন। ক্রিয়ার রূপ পরিবর্তনে ও ব্যবহারে যেসব বৈশিষ্ট্য লক্ষণীয়। ক্রিয়া সম্পাদনকারীর উল্লেখ রয়েছে অথবা ক্রিয়া সম্পাদনকারীর উল্লেখ নেই, সহায়ক ক্রিয়া যুক্ত বা সহায়ক ক্রিয়া যুক্ত নেই, ক্রিয়ার রূপান্তর হয়েছে অথবা ক্রিয়ার রূপান্তর হয়নি, কাল সময় এর উল্লেখ রয়েছে কিংবা কাল সময় উল্লেখ নেই, বাক্যে ক্রিয়ায় অতিরিক্ত বর্ণ বা বর্ণসমূহ যুক্ত অথবা ক্রিয়ায় অতিরিক্ত বর্ণ বা বর্ণসমূহ যুক্ত নেই, যা মূল ধাতুর সাথেই সম্পৃক্ত। সহায়ক ক্রিয়া অক্সিলারি ভার্ব। যে সকল ক্রিয়ায় নিজস্ব অর্থ আবেগ থাকা সত্ত্বেও বাক্যে অর্থ প্রকাশে অন্য ক্রিয়াকে সহায়তা করা ছাড়া তা বজায় থাকে না বা রাখে না। এছাড়াও বাংলা ও ইংরেজিতে এমন কিছু বর্ণ বা বর্ণসমূহ রয়েছে যারা যুক্ত হয়ে ক্রিয়ায় রূপের পরিবর্তনে সহায়তা করে। এদের দুটি ধারা, একটি শব্দ বা পদ, অপরটি বর্ণ বা বর্ণসমূহ। বর্ণ বা বর্ণসমূহ, শব্দ বা পদ। যেমন যায়, যাচ্ছে, যাচ্ছ, যাচ্ছি, যাবে, গেল, হবে, হয়,
হলো, হচ্ছে, হয়েছে, উচিত, কথা, দরকার, প্রয়োজন, অবশ্যই, পাবে, পাবো, পাবেন, পাচ্ছি, পাচ্ছ, পাচ্ছে, পারে, পারবে, পারবো, পারি, পারেন ইত্যাদি শব্দ রয়েছে যা ক্রিয়ার সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে। আবার কিছু বর্ণ রয়েছে বাংলা এবং ইংরেজি উভয়েই তে থাকবো, এ থাকবো, বর্ণসমূহ ইংরেজিতে যেমন ইএস। বর্ণ বা বর্ণসমূহ জন, ব, ত, ল, ছা কোথাও বা বর্ণসমূহ যুক্ত নাও হতে পারে, সেখানে আমরা শূন্য ধরে নিতে পারি। দেখা যাক আমরা যদি ইংরেজির অক্সিলারিগুলো দেখি। লিস্ট অফ অক্সিলারি ভার্ব: প্রাইমারি অক্সিলারি, মোডাল, সেমিমোডাল or defective auxiliary. Do, does, did, have, has, had, am, is, are, was, were, primary auxiliary. Modal: will, would, shall, should, can, could, may, might, must, dare, need, ought to, used to. Or semi-modal or defective auxiliary. Some example: would better, would rather, had better, had rather, have, has to or had to, am, is, are to, was, are to, am, is, are going to or am, is, are supposed to, was, are supposed to, and so on. আমরা একটা উদ্দীপক নিয়ে বাংলায় দেখি এই উদ্দীপকে ক্রিয়ার রূপটা কেমন। জেলেরা জীবিকার জন্য সচরাচর জাল দিয়ে নদীতে মাছ ধরে। এই বাক্যে ধরে কাজ বা ক্রিয়া, এই ক্রিয়ার ধরনটা কি? এখানে ক্রিয়া সম্পাদন করেছে কে? জেলেরা। এবং ধরে এটা সমাপিকা ক্রিয়াপদ, তাহলে সমাপিকা ক্রিয়া, কর্তা উল্লেখ। বাংলায় এই ধরে ক্রিয়াপদের বিশেষ রূপ আমরা কিছু অংশ দেখি এর আগে। শূন্য, ছ, ব, ত, ল। আজকের পাঠে আমরা এই অংশটাই দেখব যে ধাতুর সাথে অর্থাৎ ক্রিয়ার সাথে যুক্ত আছে কিনা, আর যুক্ত থাকলে বাংলায় কি যুক্ত থাকলে ইংরেজি কি পরিবর্তন হয় সেই অংশটি। শূন্য, ব, ত, ল, ছ যুক্ত নয়, ধরের সাথে শূন্য যুক্ত অর্থাৎ ব, ত, ল, ছ যুক্ত নেই। ইংরেজিতে এর রূপটা কি? বিভি, বিভি অবলিক বিভি অথবা এস বাই এস যুগ। তাহলে বিভিটা কি আমাদের জানা দরকার। ফর্মস অফ সাম ভার্ব অ্যাজ এক্সাম্পল: বিভি ফর বেস ফর্ম অফ ভার্ব, প্রেজেন্ট ফর্ম, past form PV for past form, and past partial form PPV, and present partial form ing যোগ, and infinitive form বেস ফর্মের পূর্বে টু যোগ। অর্থাৎ আমরা ধরে ইংরেজি ক্যাশ, ক্যাশ হচ্ছে বেস ফর্ম, এর প্রেজেন্ট ফর্ম ক্যাশ অথবা ক্যাশেস, পাস্ট ফর্ম অর্থাৎ পিভি ফর্মটা কট, পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ পিপিভি ফর্মটা কট, প্রেজেন্ট পার্টিসিপল ক্যাসিং এবং ইনফিনিটিভ টু ক্যাশ। তাহলে বিভি বেস ফর্ম অফ ভার্ব আমরা দেখলাম ক্যাশ প্রয়োগে ক্যাশ। এখন এস বাই এস কেন নিলাম না? এস বাই এস যদি কাজটা সম্পন্ন করে একজন এবং সেটা আমি আর তুমি বাদে, তাহলে এস বা এস এস যুক্ত হয়, সেটা এই শূন্যের নিয়মে। যেহেতু জেলেরা করে অনেকজন, তাই এর সাথে এস বাই এস যোগ নেই। তাহলে আমরা এখন অন্যান্য ইউনিটগুলো দেখব। কাজ, কাজ অর্থাৎ কাজটা এখানে ধরে
কে ধরে বা কারা ধরে? জেলেরা। কাকে ধরে বা কি ধরে? মাছ। কখন ধরে? সচরাচর। কিভাবে ধরে? জাল দিয়ে। কোথায় ধরে? নদীতে। কেন ধরে? জীবিকার জন্য। আমরা ইংরেজিতে এর ইউনিটগুলো দেখব এবার। ইংরেজিতে কাজকে অ্যাকশন বলে। তাহলে অ্যাকশনটা ক্যাচ। হু ক্যাচ? ফিশারম্যান। ক্যাচ হোয়াট or whom? Fish. When catch? Usually. How catch? With net. Where catch? In the river. Why catch? For livelihood. আমরা যদি এগুলোকে সাজাই তাহলে ইউজুয়ালি ফিশারম্যান ক্যাচ ফিশ উইথ নেট ইন দ্য রিভার ফর লাইভলিহুড আমরা অন্যভাবে সাজিয়ে নিতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকশনে কে করছে, অর্থাৎ কাজটা কে করছে তাকে ঠিক আগে বসাতে হবে, এবং কি করছে এটা ঠিক অ্যাকশনের পরে বসবে। এই তিনটা অংশ খুবই গুরুত্বপূর্ণ, এরা পাশাপাশি বসে। বাংলায় জেলেরা আর ধরে, জেলের এক প্রান্তে ধরে আর এক প্রান্তে বসছে। ইংরেজিতে এই সম্পর্কটাই ভিন্ন রকমের। ঠিক ধরে অর্থাৎ ক্যাচের ঠিক আগেই থাকবে কে কাজটা করে। আমরা ইংরেজিতে অন্যভাবে দেখি সাজানোটা। ফর লাইভলিহুড ফিশারম্যান ক্যাচ ফিশ উইথ নেট ইন দ্য রিভার ইউজুয়ালি। আমরা এইখানে ইউনিটগুলো দেখেছি, ইউনিটগুলো কিন্তু পরপর সাজানো আগে পরে, কিন্তু গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে অ্যাকশন এবং কে সম্পন্ন করে এটা এবং কি করে এই অংশটুকু। বাকিগুলো ইউনিটের মাঝখানে কিছু বসবে না, ইউনিট যেখানে বসবে দলবদ্ধভাবে। আমরা অন্যভাবে দেখতে পারি ফর লাইভলিহুড ইউজুয়ালি ফিশারম্যান ক্যাচ ফিশ উইথ নেট ইন দ্য রিভার। নিজের ব্যক্তিগত প্রশ্ন, হোয়াট ডু ইউ ডু এভরিডে? এইটার যদি আমরা এই অ্যাকশনগুলো জেনে নিই তাহলে পরে আমরা এই নিয়মে প্রয়োগ করতে পারি। অ্যাকশন ভার্ব অনলি, কাজ কে করে এবং বাকি অংশটা পরে। এই তিনটা পরপর। অ্যাকশনটা কি দেখি, আমি প্রতিদিন কি করি? উঠি, দাঁড়াই, হাঁটি, খুলি, মাজি, ধুই, রাখি, বন্ধ করি। যেহেতু এটা বেস ফর্ম, এই ফর্মটা যেহেতু আমি করি, আমি আর তুমি একজন সত্ত্বেও বেস ফর্ম বসে, কিন্তু আমি আর তুমি বাদে অন্য যে কেউ হলে পারে, তাহলে তার সাথে এস বাই এস যোগ হবে। কে ওঠে? আমি উঠি, আই গেট আপ। কে দাঁড়ায়? আমি দাঁড়াই, আই স্ট্যান্ড। আমি উঠি, কখন উঠি? 6টায়, সকাল 6টায়, at 5 AM or 6 in the morning, 6 o'clock in the morning। কখনের ইউনিট। দাঁড়াই, কোথায় দাঁড়াই? in front of our bed, আমাদের বিছানার সামনে। তাহলে ঠিক ওয়াক, ওপেন, ব্রাশ, ওয়াশ, কিপ, ক্লোজ কে করে? আমরা এই বাম পাশে বসিয়ে দেব এবং বাকি অংশটুকু ডান পাশে খুঁজব। এরকম প্রশ্ন আর কি হতে পারে এইটারই। হোয়াট ডু ইউ ডু এভরিডে?
What do you do usually? What do you do naturally? What do you do daily? What do you do regularly? What do you do sometimes? What do you do occasionally? What do you do often? What do you do every morning, every afternoon? What do you do every holiday? And so on. একই ধরনের প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর যদি আসে এই নিয়মে সাজালেই হবে, কিন্তু মূল অংশ অ্যাকশন। আমরা দেখব এবার অন্য আরেকটি উদ্দীপক। আমরা শুধুমাত্র ক্রিয়াপদটাকে ধরছে, ওখানে দেখছি ধরে আর এখানে দেখছি ধরছে, আর সময়টার পরিবর্তন হয়েছে, সচরাচর জায়গায় এসেছে এখন। আমরা এই পরিবর্তনটুকু, বাকিগুলো সব একই রকমই আছে। আমরা দেখব যে ধরছে এটা ক্রিয়ার ধরনটা কি, সেই একই রকম সমাপিকা ক্রিয়াপদ এবং কর্তার উল্লেখ। বাংলায় ক্রিয়ার বিশেষ রূপটা কি? ধরছে, ওখানে কিন্তু শূন্য ছিল, শূন্যের নেমে এখানে ছ আছে, তিনটা ছ। আমরা দেখছি যে পরপর তিনটা ছ, শূন্য, ছ, ব, ত, ল। আজকে আমরা এই শূন্য আর ছয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবো আজকের পাঠে। এই ছ যুক্ত থাকলে কি আসে দেখি, আর এর ব্যাখ্যাটা কি। বাংলায় বিশেষ রূপ ছ যুক্ত, এর আগের বর্ণে একার ও দীর্ঘ সময় নেই, যে কি ছ যুক্ত, এই ছ যুক্ত রয়েছে, ছয়ের আগের বর্ণ র, রয়ের সাথে একার যুক্ত নেই এবং এখানে দীর্ঘ সময় নেই, এখন এই মুহূর্তে। সুতরাং এর ইংরেজি ফর্মটা আসবে কি am is are bv প্লাস ing, am is are bv প্লাস ing। তাহলে bv আমরা জানি, ওখানে দেখেছি আগেরটাতেই ক্যাচ, আমরা দেখে নিতে পারি। তাহলে am is are, am কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে। কাজটা যদি আমি করি, আমার পরে am বসে, অন্য যে আমি আর তুমি বাদে অন্য যে কেউ একজন কাজটা করলে পরে ইজ বসে, বাকি ক্ষেত্রে আর বসে। এখানে জেলেরা একজন নয়, অনেকজন, সুতরাং এখানে আর বসবে। তাহলে আমরা নেব কি আর প্লাস বিভি প্লাস আইএনজি। তাহলে আমরা এর প্রয়োগটা দেখে নিই। আর ক্যাসিং, ক্যাসের সাথে আইএনজি যোগ। এইবার ইউনিটগুলো কি পরিবর্তন হলো, এখানে এসছে আমরা ধরছে, কাজটা ধরছে, আর ইংরেজিতে অ্যাকশনটা কি হবে আর ক্যাসিং। তাহলে পরিবর্তনটা কি এখানে, কখন, এখন। এই এখনের জন্য আমরা কি বসাবো ইংরেজিতে নাও। তাহলে নাও ফিশারম্যান আর ক্যাচিং ফিশ উইথ নেট ইন দ্য রিভার ফর লাইভলিহুড। আমরা অন্যভাবে সাজালে পাই ফর লাইভলিহুড নাও ফিশারম্যান আর ক্যাচিং ফিশ উইথ নেট ইন দ্য রিভার। ফর লাইভলিহুড ফিশারম্যান আর ক্যাচিং ফিশ উইথ নেট ইন দ্য রিভার নাও। আমরা অন্যভাবে সাজিয়ে নিতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে কি অ্যাকশনের আগে কে কাজটা সম্পন্ন করছে তাকে বসাবো এবং কি এটা পরে। এই তিনটা একই জায়গায়, বাকিগুলোর পরিবর্তন হতে পারে। আমরা আরেকটি এবার ইংরেজি দেখলো ব্যক্তিগত প্রশ্ন কি, হোয়াট আর ইউ ডুইং অ্যাট দিস মোমেন্ট। কি করছি, ভাবছি, চেষ্টা করছি, অনুমান করছি, অনুসরণ করছি, কথা বলছি, শুনছি, পড়ছি, শিখছি। কে করছে, আমি। আয়ের পরে বলা হয়েছে এম আর বিভি প্লাস আইএনজি, যেহেতু স্ট্রাকচার, তাহলে এম থিঙ্কিং। অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে। এখন আমরা এর বিকল্প আর কোনো প্রশ্ন আছে কিনা দেখব। হোয়াট আর ইউ ডুইং অ্যাট দিস মোমেন্ট এর ক্ষেত্রে হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং অ্যাট দিস মোমেন্ট, হোয়াট আর ইউ ডুইং কন্টিনিউয়াসলি, what are you doing constantly, what are you doing gradually, what are you doing all the while, and what are you doing day by day, what are you doing at random. Next, পরের উদ্দীপক
আমরা ওই 0 এবং 6-এর মধ্যে সীমাবদ্ধ থাকব। তাই উদ্দীপকের আমরা ক্রিয়ার পরিবর্তন এবং সময়ের পরিবর্তনটা লক্ষ্য করি। জেলেরা জীবিকার জন্য আজ সকালে জাল দিয়ে নদীতে মাছ ধরেছে। এখানে কিন্তু আমরা 6 দেখছি, 6-এর আগের বর্ণে একার আছে, আগেরটাতে কিন্তু ধরছে ছিল, সেখানে 6 উল্লেখ ছিল, কিন্তু 6-এর আগের বর্ণে একার উল্লেখ ছিল না। আমরা দেখি ক্রিয়ার কাজটা এখানে ধরেছে পেয়েছি এবং সমাপিকা ক্রিয়া কর্তা উল্লেখ সেম আগের মতোই রয়েছে। ক্রিয়ার রূপের পরিবর্তনে কি দেখছি, 6 যুক্ত এবং 6-এর আগের বর্ণে একার উল্লেখ, 6 যুক্ত রয়েছে এবং 6-এর আগের বর্ণে একার রয়েছে। তার মানে আমরা এই 6 যুক্ত 6-এর আগের বর্ণে একার উল্লেখ রয়েছে এই স্ট্রাকচার পেয়েছি। এবং এই স্ট্রাকচারে ইংরেজিতে আমরা ফর্ম ইন ইংলিশটা দেখি হ্যাভ অবলিক হ্যাজ প্লাস পিপিভি। তাহলে আমরা এই রুলটা নিই এবং এই রুলটাতে কোথায় কে বসে দেখি, হ্যাভ অবলিক হ্যাজ এই দুটোর মধ্যে কে কোথায় বসে। আমি আর তুমি একা, এই ক্ষেত্রে হ্যাভ বসে, অর্থাৎ আমি আর তুমি বাদে অন্য যে কেউ একা কাজ করলে হ্যাজ বসে। বাকি সব ক্ষেত্রে একের অধিক জন করলে পরে সেখানে হ্যাভ বসে, আর আমি আর তুমি এক ক্ষেত্রেও হ্যাভ বসে। অতএব এখানে যেহেতু কাজটা করেছে জেলেরা, তাই আমরা নেব হ্যাভ হ্যাজের মধ্যে। আর পিপিভিটা তো আমরা এর আগে দেখেছি, আবার দেখে নিই আর একটু। ক্যাশ, এই ক্যাশ পিপিভি, এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে কট। আপনারা বিভিন্ন বইয়ে দেখবে, বইয়ে ভার্বের লিস্ট দেওয়া আছে, অনেক সময় এখানে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মটা উল্লেখ করা নেই, তারা প্রেজেন্ট ফর্মটাই বোঝাতে চেয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট ফর্মে এস বাই এস যুক্ত হতে পারে বা অন্য কোনো রূপেও আসতে পারে। কট, তাহলে আমরা কট নেব। তাহলে আসলো হ্যাভ আর পাস্ট পার্টিসিপলে পেলাম আমরা কট, হ্যাভ গট। তাহলে আমরা অন্যান্য ইউনিটগুলো দেখে নিই। যেহেতু অন্য ইউনিটগুলো প্রায় একই আছে, শুধুমাত্র অ্যাকশান আর সময়টা পরিবর্তন হয়েছে। তাহলে অ্যাকশানে ধরেছে, ইংরেজিতে হ্যাভ গট, অ্যাকশানটা আসলো পেলাম, আর সময়টা কখন, আজ সকালে দিস মর্নিং। তাহলে দিস মর্নিং ফিশারম্যান হ্যাভ গট ফিশ উইথ নেট ইন দ্য রিভার ফর লাইভলিহুড। আমরা যদি এটাকে অন্যভাবে সাজাই, ফর লাইভলিহুড দিস মর্নিং ফিশারম্যান হ্যাভ গট ফিশ উইথ নেট ইন দ্য রিভার। ফর লাইভলিহুড ফিশারম্যান হ্যাভ গট ফিশ উইথ নেট ইন দ্য রিভার দিস মর্নিং। আমরা অন্য প্রশ্নগুলো দেখি, এটা ব্যক্তিগত প্রশ্ন, কেউ যদি পেশাজীবীও থাকতে পারে, তার পেশার অনুসারে সে প্রশ্নগুলোকে সাজিয়ে নেবে যেভাবে। আর এই রূপটা ঠিক অনুরূপভাবেই একই রকমের থাকবে ইংরেজির সাথে বাংলার সম্পর্ক। ভেবেছি, ওই আগের বর্ণে 6 আছে এবং 6-এর আগের বর্ণে একার, চেষ্টা করেছি, অনুমান করেছি, অনুসরণ করেছি, অনুকরণ করেছি, শুনেছি, পড়েছি, শিখেছি ইত্যাদি। আমরা এগুলো সবটা দেখি, যেহেতু আমি করছি বা আমরা করেছি যদি এরকম হয়, কিন্তু সে করেছে হ্যাজ হতো, শি হ্যাজ থট, সে ভেবেছে। বাকি অংশটুকু আমরা এই পোর্শনে বসাবো এবং কে করেছে এই পোর্শনে। এই প্রশ্নে আর ব্যক্তিগত আর কি প্রশ্ন হতে পারে সেটা আমরা দেখে নিই। হোয়াট হ্যাভ ইউ ডান টুডের পরিবর্তে হোয়াট হ্যাভ ইউ ডান রিসেন্টলি, হোয়াট হ্যাভ ইউ ডান জাস্ট নাও, হোয়াট হ্যাভ ইউ ডান লেটলি, অলরেডি, প্রেজেন্টলি, এটসেট্রা। হোয়াট হ্যাভ ইউ ডান this week, this month, this afternoon, and so on. মনে রাখতে হবে ইট নামবোধকের ক্ষেত্রে ব্যবহার করা হয় বেশিরভাগই। সুতরাং এখানে নি বা নাই থাকলে, ক্রিয়ার সাথে নি বা নাই থাকলে মনে রাখতে হবে আমি খাইনি। এটা যদি বর্তমানে হয় তাহলে হ্যাভ হ্যাজ নট প্লাস পিপিপি এই নিয়মে যাবে, আমি যাইনি। তাহলে আই হ্যাভ নট গন আছে,
পিপিভি। আর আমরা যদি দেখি অতীত ঘটনা হয়, এটা আমি কালকে যাইনি, তাহলে যাইনি আই ডিড নট এর পরে বিবি, যাই ইংরেজি গো, গোটা বেস ফর্ম, তাহলে আই ডিড নট গো ইয়েস্টারডে, গতকাল। সুতরাং মনে রাখতে হবে যাইনি বা নাই এই অংশটা থাকলে আমাদের এই রূপটা মনে করতে হবে। আমরা আরেকটা উদ্দীপক নিই। এই উদ্দীপকে ক্রিয়ার রূপটা ধরছে, আগেও নিয়েছি, সেখানে ছিল ধরছে কিন্তু সময় ছিল এখন, আর এখানে আছে সকাল থেকে। আমরা এখন বিকেল হয়ে গেছে, তো মানে সেই সকাল থেকে এখন পর্যন্ত একটা দীর্ঘ সময়, আর এখন মানে এই মুহূর্তে, এই দুটোর পার্থক্য আছে। আর ক্রিয়ার ধরনে এখনো কোন পরিবর্তন নেই, সেটা যে জেলেরা, এখানে জেলেরা কর্তা এবং সমাপিকা ক্রিয়াপদ, আর বিশেষ রূপে ছ যুক্ত দীর্ঘ সময় উল্লেখ, কিন্তু আগের বর্ণে একার নেই, অর্থাৎ ছ যুক্ত, ছয়ের আগের বর্ণে একার নেই কিন্তু দীর্ঘ সময় যুক্ত। এই অংশে এর জন্য আমাদের ফর্ম ইন ইংলিশে ফর্ম দেওয়া হয়েছে এখানে, যে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস বিভি প্লাস আইএনজি। আমরা হ্যাভ হ্যাজ কোনটা নেব সেটা আমরা ইতিমধ্যে জেনে গেছি, যে যেহেতু জেলেরা অনেকজন, সুতরাং হ্যাভ নেব, তারপরে বিন বসাবো, বিভিটা হচ্ছে ক্যাচের সাথে এবার কি করব, আইএনজি যোগ করব। তাহলে ফর্ম ইনটা দেখি আমরা, দুটো হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, দুটোর একই রকমের, শুধু হ্যাভ হ্যাজের পার্থক্য এখানে। আমরা বিভিটা আর একটু দেখে নিই, ক্যাচ বিভি, তাহলে আমরা প্রয়োগটা হ্যাভ বিন ক্যাচিং। ইউনিটগুলো দেখে নিই, অ্যাকশন ধরছে, তাহলে ধরছে এখন আসলো কি হ্যাভ বিন ক্যাচিং, আগেরটাই ছিল কি আর ক্যাচিং, কিন্তু এখানে হ্যাভ বিন ক্যাচিং। ক্রিয়ার রূপ একই থাকা সত্ত্বেও সময়ের পরিবর্তনে ইংরেজিতে ক্রিয়ার রূপটা পরিবর্তন হয়েছে, বাংলায় পরিবর্তন হয়নি। এই অংশটুকু খেয়াল রাখতে হবে আমাদের, সময় এবং ক্রিয়ার রূপ দুটো অংশই। আমরা কখন, সকাল থেকে, এই যে দীর্ঘ সময়, এই জন্যে সকাল থেকে সিন্স মর্নিং, ইংরেজিতে পেলাম কি সিন্স মর্নিং ফিশারম্যান হ্যাভ বিন ক্যাচিং ফিশ উইথ নেট ইন দ্য রিভার ফর লাইভলিহুড। ইউনিটগুলোকে আমরা অন্যভাবে সাজিয়েও নিতে পারি, ফর লাইভলিহুড সিন্স মর্নিং ফিশারম্যান হ্যাভ বিন ক্যাচিং ফিশ উইথ নেট ইন দ্য রিভার, অথবা ফর লাইভলিহুড ফিশারম্যান হ্যাভ বিন ক্যাচিং ফিশ উইথ নেট ইন দ্য রিভার সিন্স মর্নিং। আমাদের প্রয়োজন মতো আমরা এগুলো সাজিয়ে নেব। আর এই বিষয়ে একটা প্রশ্ন, ব্যক্তিগত যেটা প্রশ্ন, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং ফর লং, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স ইউর চাইল্ডহুড, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং since 2050. What have you been doing for 2 hours? What have you been doing for 7 days? And so on. Today, that's all. Wish you great success. Thanks to you all. See you again on your demands, and Shapun Kumar Haldar will be back again to this platform. Till then, keep inhale and hearty. Goodbye.